আমরা অনেকভাবে বিভক্ত হয়েছি, অনেকগুলো ইস্যুস যেগুলো তৈরি হচ্ছে, যেমন গ্যাস বিদ্যুতের ইস্যুতেই কিন্তু অনেক কথা বলা হচ্ছে। সরকারি দল থেকেও অনেকেই কিন্তু এমন একটা ইঙ্গিতও দিচ্ছেন যে এখানে সাবোটেজের কথা বলছেন, বিশেষ করে তেল সংকটের সময় সেই সময়ের অনেকগুলো নজির অথবা উদাহরণ দিচ্ছেন। প্রধানমন্ত্রীও গতকাল এরকম একটি কথা বললেন যে বিভ্রান্তি ছড়াচ্ছে। আবার তাদের কাছ থেকে সাজেশন চাওয়া হলো, তারা যদি এই সাজেশন দেয়, সেই সাজেশন সরকার দল আসলে কিভাবে সেই সাজেশনটা নিবে, আদৌ নিবে নাকি সেটা নিয়ে আরো আমি কোনো মনে বিতর্ক করি তৈরি হতে সরকার পারে? দলের অবশ্যই এক মিনিট। ইতিবাচক যে সাজেশনগুলো থাকবে এবং যেগুলো আসলে সমন্বিতভাবে আমাদের আগানো দরকার, সেটার সাজেশন অবশ্যই সরকারের নেওয়া দরকার। কারণ এখন যে বিদ্যুৎ এবং জ্বালানি সংকটটা দেখা যাচ্ছে, এটার একটা আন্তর্জাতিক কারণ আছে, এটা একটা দেশীয় কারণও আছে। সেই সমস্যাগুলো সমাধান যদি আমরা করতে না পারি, সেটা আমাদের এটা তো আর বিরোধী দল আর সরকারি দল দেখে সমস্যা হবে না, সমস্যাটা আমাদের দেশের সকলের জন্যই। এই জ্বালানি সংকটটা একেবারে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে শিল্প কলকারখানা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকেই আমরা ভুক্তভোগী হব। ফলে যত দ্রুত সম্ভব এই জ্বালানি সংকট সমাধান করা। কিছু উদ্যোগ সরকার নিয়েছে যেগুলো রাতারাতি করা সম্ভব না। একটা হচ্ছে গ্যাসের যে নতুন করে অনুসন্ধান করা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবস্থা করা, এলএনজি নির্ভরতা কমানো। এইগুলো হয়তো এই মুহূর্তেই সেটা সমস্যা সমাধান করা সম্ভব হবে না, সেটার জন্য একটা সময় দরকার হবে। কিন্তু এখন যে সমস্যাগুলো দেখা দিয়েছে, যে কিছু জায়গায় সংস্কার করা, কিছু মেরামত করার বিষয় আছে, এবং কিভাবে এখনকার যেই জ্বালানির সংকটটা দেখা যাচ্ছে, যে কারণে আমরা দেখছি অনেক শিল্প কলকারখানা কাজ ব্যাহত হচ্ছে, আমাদের দৈনন্দিন জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটার জন্য দ্রুত সরকারকে উদ্যোগ নেওয়া দরকার। এবং এই উদ্যোগ আমি মনে করি একটা সম্মিলিত উদ্যোগ হওয়া জরুরি।